চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা প্রতিদিন যারা চ্যানেল ভিশন আয়োজিত দীর্ঘ 5 বছরের ওপর এই অনুষ্ঠানটি শুনছেন, অনুষ্ঠানটি সম্পর্কে আপনারা সম্পূর্ণই অবগত, নতুন করে কাউকে কিছু বলার নেই। তো যাই হোক, আজকের বিষয় আমাদের কিন্তু গান, এবং আজকে আমরা যে শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করব তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে আজকে সঙ্গীত শিল্পী মালবিকা গাঙ্গুলি, আর আমার ডান দিকে তবলায় যিনি রয়েছেন অমলেশ চক্রবর্তী, আর আমার একেবারে বাঁদিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। প্রথমে মালবিকা গাঙ্গুলি সম্পর্কে কিছু বলা দরকার, যে শিল্পী দীর্ঘদিন ধরে গানের সঙ্গে যুক্ত এবং গানের মৌলিকত্ব রয়েছে, নিজস্বতা রয়েছে, শিল্পী নিজস্ব একটা ঘরানা রয়েছে, শিল্পী নিজের আলোতেই নিজে আলোকিত, এবং শিল্পী রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত উনি গেয়ে থাকেন, এবং তার রবীন্দ্রসঙ্গীত আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু মনে হয় রবীন্দ্রসঙ্গীতের প্রাণ প্রাচুর্যতা রয়েছে। আশা করি আপনারা যারা রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসেন, রবীন্দ্রনাথের গানকে ভালোবাসেন, অবশ্যই তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আপনাদের আকৃষ্ট করবেই, এবং পাশাপাশি আমরা আরও 2-1টি গান, অন্য গানও ওনার কণ্ঠে আজকে শুনব। তবে একটা কথা, ওনাকে আমরা সাধারণত যেভাবে পেয়ে থাকি বা দেখে থাকি, উনি আগেও আজকের ভাবনা এসেছিলেন, তা সেই ক্ষেত্রে উনি কিন্তু সবসময় যে আমাদের প্রচলিত রবীন্দ্রসঙ্গীত যেগুলো গেয়ে মানুষ সহজে মানুষের মনের কাছে পৌঁছানোর চেষ্টা করেন অনেক শিল্পীরা, উনি কিন্তু একটু অপ্রচলিত যে গানগুলো একটু কম শোনা যায় সেগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। আমরা শিল্পীর কণ্ঠে প্রথম গানে চলে যাচ্ছি। আমার প্রথম গান প্রেম পর্যায়ের একটি গান, বেহাগ রাগের উপরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গানটি লিখেছেন 1937 সালে। আজি গোধূলি লগনে বাদল গগনে। আজি গোধূলি লগনে বাদল গগনে, তার চরণ ধূলি আমি হৃদয়ে গুনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা, অকারণ পুলকে আঁখি ভাসে জলে, আজি গোধূলি লগনে। অধীর পাবনে তার উত্তরীয়, দূরের বর্ষণ দিল কি, অধীর পাবনে তার উত্তরীয়, দূরের বর্ষণ দিল
এরকম আত্মমগ্ন নিবেদনের পরে আমি আপনাদের আমার কথার ভারে ভারাক্রান্ত করতে চাইছি না। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি, শিল্পীর মনঃসংযোগ ঠিক রেখে, যাতে আমরা আরো ভালো গান শুনতে পারি। এবার আমার দ্বিতীয় গানটি প্রকৃতি পর্যায়ের উপপর্যায় বর্ষা, রাগ ইমন রাগের উপরে। কবিগুরু এই গানটি লিখেছেন 30শে আগস্ট 1909 সালে বোলপুর শান্তিনিকেতনে বসে। প্রকাশিত হয়েছে গানটি মানসীতে এবং গানটি সংগ্রহ করা হয়েছে গীতাঞ্জলি থেকে। আজ বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে, আকাশ ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় থেকে হেঁকে। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় থেকে হেঁকে। জল ছুটে যায় একে বেঁকে মাঠের পরে। আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে মৃত্যুকে করে। বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে। ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে ঝড়ে। ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে ঝড়ে। বুক ছাপিয়ে তরঙ্গ মোর পাহাড় পায়ে পড়ে। অন্তরে আজ কি কলরোল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙলো আঙুল। অন্তরে আজ কি কলরোল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙলো আঙুল। হৃদয় মাঝে জাগলো পাগল আজি ভাদরে। আজ এমন করে কে মেতেছে বাহিরে ঘরে। বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে। আকাশ ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাহ, এবং এক কথা অনবদ্য নিবেদন। আর ভরা শ্রাবণের কথা থাকলেও রবীন্দ্রনাথের একটি কবিতা, কিছু লাইন তো মনে পড়ে যাচ্ছে। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো,
আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালী মাখা মেঘে ওপারে আধার, ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি, রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। সুতরাং রবীন্দ্রনাথের বর্ষা নিয়ে এত সুন্দর সুন্দর লেখা, গানে, কবিতায়, বিভিন্ন দিক থেকে বর্ষাকে তিনি এমনভাবে দেখেছেন, এবং বর্ষা প্রকৃতি তার কাছে যেন ঈশ্বর, এবং সেখানে প্রকৃতি প্রেম এক কথায় মিলেমিশে একাকার। এবং শিল্পী মালবিকা গাঙ্গুলিকে তো আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমি শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে আমরা চলে যাচ্ছি। আমার তৃতীয় গানটি পূজা পর্যায়ের উপপর্যায় বিশ্ব বাউল সুরের অঙ্গে। গানটি কবিগুরু লিখেছেন 1914 সালে 7ই জ্যৈষ্ঠ, এবং রামগড়ে বসে গানটি উনি লিখেছেন। সংগ্রহ করা হয়েছে গানটি গীতিমাল্য থেকে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, শিশুটা ছড়িয়ে গেল লোকে লোকে, আকাশে ছেলেরা ঘুরিয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে, সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে, ছেলেরা ঘুরিয়ে নিল মায়ের মুখে, মায়েরা দেখে নিল ছেলের মুখে, সে যে ওই দুঃখ
এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। আকাশের সঙ্গে রবীন্দ্রনাথের তো বিশাল প্রেমের সম্পর্ক, কারণ এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আর সেই আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে। তো সুতরাং আকাশকে নিয়ে রবীন্দ্রনাথ তো প্রকৃতি প্রেমিক, এবং আকাশ তাকে বিশেষভাবে, আকাশ শব্দটি তাকে আকর্ষণ করে, এবং এটা তো সত্যি কথাই। আকাশের মতো সেই তিনি গানেও লিখছেন, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, নীল আকাশ তাকে বরাবর হাতছানি দেয়। আর আকাশ প্রেমের ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে, রবীন্দ্রনাথের কবিতায়, সাহিত্যে, নাটকে, নানাবিধ ক্ষেত্রে আকাশ একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে। আর আকাশের একটা মহত্ব তো আছেই। যাক, আমরা এবার একটা কথা বলি একটু। মালবিকা গাঙ্গুলি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু তবুও তারও আজকে একটা আবদার উনি ধরেছেন যে উনি আজকে লোকসঙ্গীত শোনাবেন। লোকসঙ্গীত আমরা দেখুন, আশা করি লোকসঙ্গীতে উনি কম যাবেন না, তবু আমরা রবীন্দ্রসঙ্গীতটা শুনতে বেশি অভ্যস্ত। যাক, এবার লোকসঙ্গীতে যাচ্ছি। ছাতা ধরো হে দেওরা, ভীষণ সুন্দর খোপায় আমার ভিঙ্গিলাই না। ছাতা ধরো হে দেওরা, ভীষণ সুন্দর শাড়ি আমার ভিঙ্গিলাই না। ছাতা ধরো দেওরা, ভীষণ সুন্দর শাড়ি আমার ভিঙ্গিলাই না। রিমি ঝিমি পানিয়া বরস গিলাই না। রিমি ঝিমি পানিয়া বরস গিলাই না। ভীষণ সুন্দর শাড়ি আমার ভিঙ্গিলাই না। ছাতা ধরো হে দেওরা, ভীষণ সুন্দর খোপায় আমার ভিঙ্গিলাই না। মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা। মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা। এরম বিনা পানিতে মাছা দৌড় খেলে না। এরম বিনা পানিতে মাছা দৌড় খেলে না। গাছা মধ্যে দেখলি পিপল গাছানা। গাছা মধ্যে দেখলি পিপল গাছানা। এরম বিনা বাতাস পিপল পাত নড়ে না। এরম বিনা বাতাস পিপল পাত নড়ে না। ঘোড়া মধ্যে দেখলি টাঙ্গিল ঘোড়া না। ঘোড়া মধ্যে দেখলি টাঙ্গিল ঘোড়া না। এরম বিনা চাবুকে ঘোড়া দৌড় খেলে না। এরম বিনা চাবুকে ঘোড়া দৌড় মারে না। ছাতা ধরো হে দেওরা, ভীষণ সুন্দর খোপায় আমার ভিঙ্গিলাই না। ছাতা ধরো হে দেওরা, ভীষণ সুন্দর শাড়ি আমার ভিঙ্গিলাই না। ছাতা ধরো দেওরা, ভীষণ সুন্দর খোপায় আমার ভিঙ্গিলাই না। বাহ, লোকসঙ্গীতেও কম যান না শিল্পী। আমরা পরের গানে চলে যাচ্ছি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেল, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেল, রাইতে শালুক ফুটে। যার সনে যার ভালোবাসা
বাহ, অনবদ্য নিবেদন, ভালোবাসা দীর্ঘজীবী হোক। লোকসঙ্গীত আরো বহুদিন মানুষ শুনবে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমরা মালবিকা গাঙ্গুলিকে পেয়ে আজকে আমাদের খুব ভালো কাটলো এই সকালটা। পর্দার ওপারে যারা আছেন তাদেরও ভালো লেগেছে, কথা নিঃসন্দেহে বলতেই হবে, না বলার কোনো জায়গাই নেই। মালবিকা গাঙ্গুলিকে আবার একদিন আমাদের চ্যানেল ভিশনের এই বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে মালবিকা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।